আসসালামু আলাইকুম। এইচএসসি 26 অর্থাৎ যারা এইচএসসি ফার্স্ট পেপার শেষ করেছো, ফার্স্ট ইয়ার শেষ করেছো, অর্থাৎ কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ করেছো বা ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছ, তাদের উদ্দেশ্যে কিছু জিনিস শেয়ার করতে আসছি। তাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, তুমি এইচএসসি ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে শেষ করেছো বা তুমি এখন মোটামুটি তুমি বুঝতে পারছো যে পড়াশোনার গভীরতাটা কেমন। এখন সেকেন্ড পেপারেও কিন্তু ফার্স্ট পেপারের মতো ওইরকম একটা একটা পেপার কিন্তু আছে। বিশেষ করে যদি বলতে চাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একই রকম। তো সেকেন্ড পেপার অনেকে অনেকে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ার শেষ করেছো, বা অনেকের কলেজে যেহেতু পরীক্ষা চলমান আছে, শুরু করবে সেকেন্ড পেপার। তোমাদেরকে বলি যে সেকেন্ড পেপার শুরু করার সময় যেহেতু এইচএসসির সিলেবাসের সাথে এডমিশনের সিলেবাস একই জায়গা থেকে প্রশ্ন হবে, পরীক্ষায় একই জিনিস আসবে, সেই ক্ষেত্রে এইচএসসির একাডেমিক পড়ার সাথে তুমি এডমিশন পড়াটাকে কিভাবে ইন্টিগ্রেট করবে সেই জিনিসটা একটু আমি শেয়ার করতে চাচ্ছি। যদি আমি বলি ফিজিক্সের কথা, যদি বলি সেই ক্ষেত্রে ফিজিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রত্যেকটা এডমিশনের জন্য কিন্তু ফিজিক্স অবশ্যই আছে, প্রত্যেকটা পরীক্ষায় আসবে। যেমন মেডিকেলের জন্য 20 মার্কস, ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি বলি সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর জন্য অবশ্যই ফিজিক্স ছাড়া কল্পনাই করা যাবে না। ভার্সিটি এডমিশনের ক্ষেত্রেও অবশ্যই ফিজিক্স তোমার লাগবেই। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, এইচএসসি ফিজিক্স পড়ার সাথে সাথে এডমিশনের ফিজিক্সটাকে তুমি কিভাবে কভার আপ করবে। মনে করো আমি ফিজিক্সের যে কোনো একটা টপিক শুরু করলাম, সেটা আমি ইন্টারমিডিয়েটের জন্য পড়বো, এইচএসসির জন্য পড়বো, কিন্তু এইচএসসির পড়াটা যতটুকু একটা টপিক শেষ করার পর যে লেভেল পর্যন্ত এইচএসসির জন্য দরকার হয়, তার চেয়ে আমি বলবো তোমাকে আপার বা অ্যাডভান্স পর্যন্ত ওই লেভেলটাকে একটু বাড়াই, এডমিশনে যা কিছু আছে সেটা সহ তুমি কভার করে নাও। যেমন আমি যদি আমার একাডেমিকের ক্লাসগুলোর কথা বলি, সেক্ষেত্রে যে কোনো একটা টপিক বেসিক ক্লিয়ার করার পর আমি বাচ্চাদেরকে একদম যে ইজি থেকে হার্ড পর্যন্ত, অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথগুলোতে নিয়ে যাই, যেগুলো আসলে এডমিশনের জন্য কাজে লাগবে। তো সেক্ষেত্রে তোমার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ভার্সিটির সকল লেভেলের পড়াগুলো কাভার আপ হয়ে যায়। আর যদি মেডিকেলের ক্ষেত্রে বলি, আমি বলবো মেডিকেলের যেহেতু থিওরিটিক্যাল প্যাটার্নের প্রশ্নগুলো হয়, সেই ক্ষেত্রে একটা চ্যাপ্টার পড়ার পর যেভাবে আমরা বলতে পারি, আমি ইসাক স্যারের বইয়ের এভাবে দাগানো বইটাকে দাগিয়ে দাগিয়ে যে সব ইম্পর্টেন্ট লাইনগুলো দরকার হয় সেগুলো আমি তোমাকে বলবো তুমি কভার আপ করে নিবে। এবং যেমন দেখো, শুধু ইম্পর্টেন্ট লাইন না, তার সাথে আরো যে সব ইম্পর্টেন্ট বিষয়গুলো অ্যাড করা দরকার সেই জিনিসগুলো তুমি অ্যাড করে নিবে। যে তথ্যগুলো দরকার হয় সেগুলো পাশে অ্যাড করে নিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এখন থেকে যে মেডিকেলের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, আমি রিসার্চ স্যারের যে বইগুলো আছে, এই যেমন আমি দাগানো বই, এই বইটাকে দাগিয়ে দাগিয়ে বাচ্চাদেরকে জিনিসগুলো দেখা দিচ্ছি। সাথে আমার আরেকটা বিষয় আছে, বা আরেকটা জিনিস আমি আরেকটু গুছিয়ে দিই, সেটা হচ্ছে মেডিকেলের জন্য স্পেশাল একটা শিট, যেটা হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে লাইনগুলো অন্যান্য রাইটারের বইতে আছে সেগুলোকে আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি বা একসাথে কোলাবোরেট করে এইটার একটা শীটের মধ্যে নিয়ে আসছি। সেক্ষেত্রে শুধু এইচএসসি লেভেলের পড়া নয়, এইচএসসির সাথে সাথে যে বাচ্চারা এডমিশনের যে মেডিকেলের জন্য যা কিছু লাগবে সেটাও সে আয়ত্ত করে নিতে পারছে। তো আমি লাস্টে একটা ঘোষণা দিব, সেটা হচ্ছে যে এইচএসসি 26-এর আমাদের যে এইচএসসি 26-এর জন্য এতদিন পর্যন্ত অনেকের পরীক্ষা শেষ বা অনেকের পরীক্ষা চালু আছে। সেই ক্ষেত্রে আমরা হয়তো স্টুডেন্টের উপস্থিতি কম, কিন্তু আমাদের দুইটা থেকে তিনটা অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি এই শিডিউলের 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, হ্যাঁ, এই ব্যাচগুলো চলমান আছে। সেই ক্ষেত্রে আমি যে নোটিশটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতির আরো একটা ব্যাচ, যেটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ, সেটা হচ্ছে 5টা থেকে 6টা। সেই ব্যাচটাতে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আগামী বৃহস্পতিবার থেকে।
টু দ্য পয়েন্ট আগামী বৃহস্পতিবার থেকে। আর যারা কালকে থেকে আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসে আসছো, তোমরা রেডি হয়ে আসবে। তোমরা অবশ্যই অবশ্যই আমি রিসার্চ স্যারের বই অবশ্যই নিয়ে আসবে। তোমাদেরকে আগেও ক্লাসে, এর আগের দিনেও ক্লাসে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ক্লাসেও তোমরা এই বইটা অবশ্যই নিয়ে আসবে। এবং তোমাদেরকে আমি যে এই চ্যাপ্টারগুলো কিভাবে তোমাকে বুঝাই দিব সেগুলো ক্লাসে তোমাকে বিস্তারিত বলবো। তাহলে লাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা রবি মঙ্গল বৃহস্পতি 5টা থেকে 6টা ব্যাচটাতে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আগামী বৃহস্পতিবার থেকে। এই হচ্ছে আমাদের কথা। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কথায়। সাথে থাকবে এবং আমাদের এই ভিডিওটা তোমরা সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।